বন্ধুরা, মানি ম্যাগনেট চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমি আবারও আপনাদের সাথে সিলভার প্রাইস নিয়ে কথা বলবো। যখন আমি লাস্ট সিলভার প্রাইস নিয়ে কথা বলেছিলাম তখন সিলভার প্রাইস আমি আলোচনা করেছিলাম 26শে ডিসেম্বর ওই 2,40,000 মতন। তখন সিলভার প্রাইস চলছিল 1 কেজি সিলভারের দাম, এবং তারপরে আবার সিলভার প্রাইস একটা বড় র্যালি দেয় 22,000 টাকার উপরে, সেরকম 2,62,000 শো করে 27শে ডিসেম্বর। এবং আজকে 29শে ডিসেম্বর একটা র্যালি যদিও দেয়, কিন্তু র্যালি দিলেও একটা নেগেটিভ র্যালি আসে, সেটা হচ্ছে 4,000টা নেগেটিভ র্যালি দেখা যায়, এবং সেটা দিনের শেষে আরও নেগেটিভে আসে। সেটা আমি বলে দিচ্ছি কত। এখানে দেখতে পাচ্ছেন যে ইন এ ড্রামাটিক রিভার্সাল that caught bullish traders off guard. MCX Silver March futures plummeted 8%, rupees 21,000 per kg on Monday, crashing the unprecedented peak of 50,174 per kg to 2,33,120 kg. অর্থাৎ MCX-এর যে সিলভার মার্চ যেটা আমি দেখালাম আমি একটু আগে আপনাদের ইয়েতে চার্টে, সেই যে সিলভার প্রাইসটা প্রায় 2,58,000, সেখান থেকে একটা ডাউন ট্রেন্ডে 2,54,000, এবং সেখান থেকে একদম প্রায় 21,000 মতন ক্র্যাশ আসে, একটা 21,000 টাকা ক্র্যাশ সেই 1 কেজি সিলভারে, সেখানে 2,33,120 চলে আসে। কারণটাই হচ্ছে আজকে নিফটি একটা বড়সড় ক্র্যাশ দিয়েছে, ক্র্যাশ ঠিক বলবো না, কারেকশান দিয়েছে। এই কারেকশানের জন্য এই সিলভার প্রাইসে একটা মানে অফগার্ড একটা সিচুয়েশন তৈরি হয়েছে। যাই হোক, আমি এর আগে ভিডিওগুলো যখন আমি বানিয়েছি 4-5টা সিলভারের ভিডিও যে বানিয়েছি, সেখানে আমি অলরেডি আপনাদের বলেওছিলাম যে সিলভারে এই যে পিক ভ্যালুটা সেটাতে ইনভেস্ট করার মতো কোনো পজিশনই নেই আমাদের একটা ডিসিপ্লিন মেনেই আমাদের ইনভেস্ট করা উচিত। যে পিক পজিশন সেখানে কোনোভাবে ইনভেস্ট করা যায় না, আর যদি করেন সেটা আপনাদের নিজস্ব রিস্কেই আপনারা করবেন। আর সেই আমার একটা প্রেডিকশান আশা করি দেখতে পাচ্ছেন যে এই অত হাই প্রাইসে ইনভেস্ট যে করা যায় না, সেটা একটা প্রমাণ হচ্ছে একটা বড়সড় ক্র্যাশে কতটা আসতে পারে। 8% ক্র্যাশে প্রায় 21,000 টাকার লস আসছে 1 কেজি সিলভারে। তো এটা তো ইন্ডেক্স ওয়াইজ বলছি। আমি যদি বলি এখন সিলভার ইটিএফগুলো তো এখানে 8% যদি সিলভার ইন্ডেক্স করে, সিলভার ইটিএফগুলো প্রায় 10%, 20% মতো ক্র্যাশ করে গেছে। যেমন একটা ICICI Prudential সিলভারের যে ইটিএফটা, ওটাও প্রায় 12% ক্র্যাশ করেছে। তো যদি দেখেন যে সিলভার প্রাইস একটা ডাউন ট্রেন্ড এসছে ঠিকই, কিন্তু অনেকে বলতে পারেন এই মুহূর্তে কি ইনভেস্ট করা যায়। আমি বলবো এই মুহূর্তেও একটু আমাদের দেখতে হবে মার্কেট কী পজিশনে থাকে আগামী কয়েকদিন দেখার পরে বা কয়েকটা সেশন দেখার পরে তখন আমরা বুঝতে পারবো কোন দিকে যার ট্রেন্ড চলছে, যে আপ সাইড অর ডাউন সাইড। যদি আমরা সেই অনুযায়ী বুঝতে পারি, সেই অনুযায়ী আমরা তখন ইনভেস্টের চিন্তা করতে পারি। তবুও সেটা একটা রিস্ক পজিশনের থেকেও যদি হবে, তবুও আমরা চিন্তা করতে পারি। আর এই ভিডিওটাতে এই পর্যন্তই। আপনাদের সিলভার প্রাইস নিয়ে একটা ইনফরমেশন দেওয়া ছিল, এই ইনফরমেশনটা এখানে দিলাম আপনাদের। আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তো কমেন্ট করে বলতে পারেন, আর কোনো কোশ্চেন থাকলেও আমাকে বলতে পারেন কমেন্টের মাধ্যমে। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলটা গ্রো করতে হেল্প করবেন। ধন্যবাদ।